নমস্কার বন্ধুরা, আমি রাখি আর আজকে চলে এসেছি পেঁপের একটা নিরামিষ পদ নিয়ে। তো আজকের আমি করে দেখাবো। দেখুন, আমি একটা পেঁপে এইভাবে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের সিদ্ধ আলু, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আধ ভাঙা করে জিরে বেটে নেওয়া হয়েছে 1 চামচ, গরম মশলা 1/2 চামচ, বেসন 2 থেকে 3 চামচ। সব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার এটা মাখা কমপ্লিট। এখন এটাকে এরকম অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। বন্ধুরা, আমার এখানে সব বলগুলো রেডি হয়ে গেছে। এবার আমি একে একে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলেই ভেজে নিতে হবে। একটা দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার একে একে বলগুলোকে ছেড়ে দেবো। একদম লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে সুন্দরভাবে হয়ে যাবে জিনিসটা। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে লাল লাল হয়ে যাচ্ছে পিছনগুলো। এইভাবে আমাদের দুই দিকটা ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি একে একে সবগুলো নামিয়ে নেব। বন্ধুরা, আমার এখানে বড়াগুলো রেডি হয়ে গেছে। তো এখন এবার রান্না করতে হবে। এখানে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কিছুটা। তেলের মধ্যে দিয়ে দেবো কটা তেজপাতা, জিরে কিছুটা, এখানে মশলা করে রেখেছিলাম। এখানে নিয়েছি একটা টমেটো, 2 ইঞ্চ মতো আদা আর 1 চামচ জিরে, 4টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যার মতো চেক করে দেবেন। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো, দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো। এবার এর মধ্যে আরেকটা মশলা অ্যাড হবে। এখানে বাটিতে করে রেখেছি, এটা আছে চিনাবাদাম আর পোস্ত বাটা। এটাও কিছুক্ষণ কষতে থাকবে। মশলাটাও লো ফ্লেমেই করবেন, বাদাম আছে তলায় ধরে দিতে পারে। আমার এখানে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো কিছুটা। আমি এখানে 2 কাপের মতো জল দিলাম, একটু গ্রেভি থাকবে। এবার কিছুক্ষণ এটা ফুটতে দেব। এটা ফুট ধরে গেছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। গ্রেভিটা অনেকক্ষণ ফুটে গেছে। এবার বলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এর মধ্যে। আমি আবারও কিছুক্ষণ ফুটতে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত সুন্দর মোটা হয়ে এসছে। বন্ধুরা, তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার সব শেষে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।